রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স রিলেটেড পুরো একটা থিম হতে চলেছে এই বছর 2024 কলেজ স্কোয়ারে। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন। যেমন এই যে সামনে দেখতে পারো, যদি এইখানটায় এগুলো কিন্তু গাছ, হ্যাঁ, এই গাছের পোর্শনগুলো এর সামনে তুলে ধরা হবে। অ্যান্ড সেই সাথে এখানে যে মূর্তিগুলো রয়েছে, এই যে গম্বুজগুলো রয়েছে, এভরিথিং পুরোটা যেরকম রয়েছে পুরো হুবহু কিন্তু এখানে ফুটে উঠতে চলেছে। তুমি যে মা আমার মা। অ্যান্ড এর ওপর কিন্তু একটা আলোকসজ্জার খেলা থাকবে। আর এই যেটা বলছি, হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। তো আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছো যে আমি এই মুহূর্তে রয়েছে হচ্ছে কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট দুর্গাপূজা, কলকাতা কলেজ স্কোয়ারের যে পুজো প্রাঙ্গণ, তো সেখানে এই পিছনে দেখতে পাচ্ছ প্রস্তুতি চলছে। তো উইথ ডিটেলস পুরো দেখাবো এই ভিডিওটাতে যে কেমন কি প্রস্তুতি পর্ব চলছে। অ্যান্ড এইবার তো অনেকেই জেনে গেছো এমন একটা জিনিস যেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স রিলেটেড পুরো একটা থিম হতে চলেছে এই বছর 2024 কলেজ স্কোয়ারে। তো চলো আর বেশি দেরি করবো না, শুরু করছি আজকের ভিডিও। তো আমি রয়েছি পিয়ুষ দাস অ্যান্ড তোমরা দেখছো বং পিয়ুষ। চলো আর করবো না বেশি দেরি, আজকে ভিডিও শুরু করি। তো এই মুহূর্তে আমি ছাতা ধরে ভিডিওটা আবার রিজিউম করলাম, বিকজ পিছনে যদি একটু দেখাই তো এখানে কিন্তু ঝাপা বৃষ্টি হচ্ছে এখন। এখানে যে সামনে পুকুরটা রয়েছে, মানে পুকুর তো নয়, এটা একটা জলাশয়, এখানে আবার সুইমিং শেখানো হয়। তো এইখানে কিন্তু বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো। তো বৃষ্টির মধ্যে কতটা স্ট্রাগল করছি বুঝতে পারছো। তো তোমরা যদি সাপোর্ট করো, স্ট্রাগলের একটু তো দাম দাও। যাই হোক চলো সরাসরি ওদিকে যাই, যে প্রস্তুতি পর্ব চলছে সেদিকে গিয়ে আবার তোমাদের সাথে আমি দেখা করি। আমি একদম যে মূল পুজো প্রাঙ্গণ অর্থাৎ যেখানটা কিন্তু থিম হচ্ছে সেই জায়গাটা এগোচ্ছি। আর এখানে সবচেয়ে বড় যেটা কথা, যেটা না বললেই নয়, এইখানে কিন্তু সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে পুরো জায়গাটা পুজোর সময়। এই যে দেখতে পাচ্ছ পুজো প্রাঙ্গণ, ওইখানে তো আলোকসজ্জা থাকেই, সেই সাথে এই যে জলাশয়টা এর কিন্তু চারিদিকে একদম চারিদিকে কিন্তু রাউন্ড করে কিন্তু বেশ সুন্দর করে কিন্তু এখানে আলোকসজ্জার দেখানো হয়। মানে পুজোর সময় যদি তুমি আসো, এক কথায় বলতে পারবো একদম একটা পারফেক্ট প্লেস। যদি মানে স্পেশালি এটা মেয়েদের জন্য, যে এত ছবি টবি তোলে তারা, মানে কি আর বলবো, মানে যাই হোক। তো খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটা সাজিয়ে তোলা হয় পুজোর সময়, আর একদম আলোয় আলোময় থাকে। শুধু এই জায়গাটা না, পুরো কলকাতায় ওটা। তবে এইখানটা একটা বিশেষত্ব যেটা বলা যায়, যে জলাশয় রয়েছে, জলাশয়ের চারপাশে যখন আলোর দেওয়া হয় তখন ওইটা জলের মধ্যে রিফ্লেক্ট করে, বেশ আরও সুন্দর লাগে কিন্তু। তো চলো এখন ওদিকে যাই অ্যান্ড প্রস্তুতিটা দেখাই। কলেজ স্কোয়ারের যে সর্বজনীন দুর্গা উৎসব কমিটি, তার কিন্তু এবার 77তম বর্ষ। আর এই 77তম বর্ষে এদের যে ভাবনা সেটা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। একটু আগে যেটা আমি বললাম তোমাদের, এখানে কিন্তু পল সায়েন্স রিলেটেড পুরো একটা থিম হচ্ছে। আর পার্লামেন্ট হাউস তো এটা পল সায়েন্সে রয়েছেই, যদিও আমার নেই, বাট আমার ফ্রেন্ড সার্কেলে বেশ কয়েকজনের আছে। তো তাদের দিয়ে আর কি জেনে মানে কান পেঁচে গেছে যে পল সায়েন্সে কী কী থাকতে পারে। মানে এখন না পড়েও অনেকটাই আমি জেনে গেছি। যাই হোক, তো এই হচ্ছে পুরো যেটা থিম এই বছর এখানে পার্লামেন্ট হাউস, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। তো এইখানে কিন্তু ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি ঠিক হুবহু কিন্তু এখানটায় আমাদের সকলের সামনে তুলে ধরা হবে। যেমন এই যে সামনে দেখতে পারো, যদি এইখানটায় এগুলো কিন্তু গাছ, হ্যাঁ, এই গাছের পোর্শনগুলো এর সামনে তুলে ধরা হবে। অ্যান্ড সেই সাথে এখানে যে মূর্তিগুলো রয়েছে, এই যে গম্বুজগুলো রয়েছে, এভরিথিং পুরোটা যেরকম রয়েছে পুরো হুবহু কিন্তু এখানে ফুটে উঠতে চলেছে। অ্যান্ড এর ওপর কিন্তু একটা আলোকসজ্জার খেলা থাকবেই। আর এই যেটা বলছিলাম, যে এইখানে জলাশয়ের ওপর যেটা আরও সুন্দরভাবে আমাদের সকলের সামনে উপস্থাপন করা হয়, এর ওপর যখন আলোর খেলাটা হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে। অর্থাৎ বুঝতেই পারছো, যদি আমি ওই পাশ দিয়ে দেখি, ওই যে বিদ্যাসাগরের যে স্ট্যাচুটা রয়েছে ও পাশ থেকে যখন এই পাশে আমি দেখবো তখন কিন্তু খুব সুন্দর লাগবে, একদম জাস্ট মনোমুগ্ধকর যেটাকে বলা যায়। তো এই বছর এখানে 77তম বর্ষ। অ্যান্ড এইখানে হচ্ছে প্রস্তুতি পর্ব চলছে, দেখতে পাচ্ছ প্রাথমিক পর্যায়ে, যেটা আর কি বলছিলাম যে সামনের দিকের কারুকার্য কিন্তু এখানে ইতিমধ্যে কমপ্লিট। অ্যান্ড এই হচ্ছে ইনসাইডের কাজ চলছে। তো চলো একটু ভেতর দিকে যাই, দেখি কেমন কী কাজ চলছে। এই হচ্ছে মূল খুঁটি, যেটাকে কেন্দ্র করে এই এত বড় যে পুজো মণ্ডপ বা বলতে পারো যে পার্লামেন্ট হাউসটা ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু এই যে এটা হচ্ছে মূল খুঁটি। খুঁটি পুজো তো এসেছিলাম, তোমরা যারা আমার খুঁটি পুজোর ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাকে সাথে এতটা জুড়ে থাকার জন্য আর আমায় সাপোর্ট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ মূল বেশ কিছুটা কাজ কিন্তু এখানে ইতিমধ্যে সম্পন্ন। আর এইখানে কিন্তু মানে বাসে যে এই পাশের যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে পুরোপুরি কমপ্লিট। অ্যান্ড এইখানটা এই যে এই পোর্শনটা, এইখানটা কিন্তু মাতৃ প্রতিমা থাকে। আর এখানে মাতৃ প্রতিমা কিন্তু খুব সুন্দর একটা, মানে মায়ের মুখটা এত সুন্দরভাবে আমাদের সকলের সামনে ফুটিয়ে তোলা হয়, সেটা জাস্ট বলার বাইরে। আর এইখানে যদি এখন দেখাই তো মাঝখানে কিন্তু একটা ডিভাইডার ইউজ করা হচ্ছে, বাট এটা কিন্তু পরে খুলে ফেলা হবে। এখন জাস্ট
সাপোর্টের জন্য কিন্তু এই ডিভাইডারটা রয়েছে, বিকজ এখানে তো এটা থাকবেই না কোনোভাবে। আর গত বছর কিন্তু এখানে খুব সুন্দর একটা জিনিস ছিল, এইখানে না আয়না করেছিল, মানে আয়না লাগিয়ে রেখেছিল। আমরা এসে মানে সবাই খুব ছবি তুলছে, আমরাও খুব মজা করেছি। আগের বছর যারা আমার ভিডিও দেখেছো তারা তো জানোই। আর এই হচ্ছে পুরো প্রসেসটা এখানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে যদিও খুব একটা বেশি দিন হয়নি খুঁটি পুজোর, তো সেই জন্য এখনও অবধি ওপরে অনেকটাই কাজ বাকি, জাস্ট চারিদিকের ঘেরাওয়ার কাজটা হয়েছে। আর এখানে তো সারি সারি বাঁশ কিন্তু পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন, মনের আশা এই ভালোবাসা কোনোদিনও মুছো না। বেশ অনেকটা কাঠের স্ট্রাকচার ইতিমধ্যে প্রস্তুত। তো এখানে যেমন কাঠের স্ট্রাকচার রয়েছে, এই পাশেও কাঠের স্ট্রাকচার রয়েছে, চারিদিকে কিন্তু কাঠের স্ট্রাকচার ছড়ানো ছিটানো রয়েছে। ওই পাশে কিন্তু ভেতর দিকে দেখছো তাঁবু টানানো রয়েছে, ওই ভেতরে কিন্তু কাঠের বেশ অনেকটা কাজ চলছে ভেতর দিকে। অ্যান্ড চলো আগে ওই পাশটা একটু দেখে আসি, ওই পাশেও কিন্তু বেশ অনেকটা কাঠের স্ট্রাকচার রয়েছে, চলো ওই পাশটায় যাই। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিন্তু অনেকগুলো স্ট্রাকচার, মানে কাঠের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। আর বৃষ্টির জন্য এভাবে তাঁবু দিয়ে ঢাকা, যে বৃষ্টি তো বেশ ভালো জোরেই চলছে, এর মধ্যে ভিডিওটা করছি যেহেতু তোমাদেরকে ভিডিও করে দেবো। অ্যান্ড তোমাদের থেকে আমি জাস্ট একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে যদি চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভিডিওটা একটু দেখো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে লাইক করো, আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। তো এইখানে কিন্তু নানা রকমের কাঠের যে স্ট্রাকচার, যেগুলো আর কি এই যে পুজো প্রাঙ্গণ সেখানে প্রয়োজন, সেটা কিন্তু প্রস্তুত করা হয়ে গেছে ইতিমধ্যে, দেখতেই পাচ্ছ। আর ওখানে কিন্তু প্রায় প্রাথমিক পর্যায়ে যে একদম প্রাথমিক পর্যায়ে যে কাজ, সেটা কিন্তু ইতিমধ্যে ওই 99.8% কিন্তু শেষ। তো চলো, সো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট, নতুন কোনো পুজোর সাথে। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এতক্ষণ ধরে আমার সাথে ছাতা ধরেছিল, আর অ্যাসিস্ট্যান্ট কাম দাদা আমার, দাদা কাম বন্ধু আমার, গুরুদেব আমার। তো যাই হোক, অনেক আড্ডা আর কি এরকমই চলবে, তার জন্য কিন্তু চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে, যাতে এরকম আড্ডা এবং সেই সাথে এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তো টাটা, টেক কেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।